চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব তা একটা মেগা সিরিয়ালের চেয়েও কম কিছু না, যা চলমান রয়েছে এখনও। যদিও শর্ত জুড়ে ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে পাকিস্তান, তবে এবার জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের ভেন্যু নিয়ে। পাকিস্তানের ৩ ভেন্যুতে হওয়ার কথা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তালিকায় আছে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি ও পাঞ্জাবের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ভেন্যুগুলোর সংস্কার কাজও প্রায় শেষের দিকে, আর এই ৩ ভেন্যুর জন্য পিসিবির ব্যয় হয়েছে প্রায় ১৭ বিলিয়ন পাকিস্তানি রুপি। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্য হারাতে যাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামও পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব। ভারতের সব ম্যাচ হবে সেই ভেন্যুতে। ভারত কোয়ালিফাই করলে ফাইনাল সেমিফাইনাল হবে সেখানে, আর এতেই বেঁধেছে যত বিপত্তি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০৩১ সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্টের মিডিয়া রাইটস ভারতের স্টার স্পোর্টসের দখলে। তারাই জানিয়েছে আপত্তি। তাদের মতে দু দেশ ও এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ আয়োজনে খরচ বাড়বে সম্প্রচার প্রতিষ্ঠানের। গণমাধ্যমের খবর, তাই আইসিসির কাছে ভেন্যু সংখ্যা কমানোর দাবি জানিয়েছে তারা। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাও নাকি সম্মতি দিয়েছে তাতে। এর জন্যই ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হবে রাওয়ালপিন্ডির নাম, যদিও এখনও আসেনি চূড়ান্ত কোনো ঘোষণা। আগামী ফেব্রুয়ারি থেকেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এখনও সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। তামিম হোসেন, সময় সংবাদ।